নমস্কার বন্ধুরা, সোনাই রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজ আমি আবারও একটা চটজলদি রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো চাউমিন। এই আলু বাদাম দিয়ে চাউটা কিন্তু আমরা অনেক খেয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সেদ্ধ করা চাউ আর আলু আর গাজর এরম কুচি করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে তাতে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি কাঁচা বাদাম। এই আলু বাদাম দিয়ে চাউমিনটা করতে সেরকম বিশেষ কোনো উপকরণ লাগে না। সবসময় আমাদের কাছে সব সবজি হয়তো অ্যাভেলেবেল থাকে না, কিন্তু যদি একটু আলু আর বাদাম ঘরে থাকে তাহলে কিন্তু এই চাউটা একদম রেডি হয়ে যায়। এবার বাদামটা কিছুটা ভাজার পরে আমি এখানে দিয়েছি আলু আর গাজর কুচিটা। সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে যদি ভেবে না পাই কী বানাবো, তখনই মাথায় চলে আসে যে ঘরে একটু আলু আছে, বাদাম আছে আর আছে চাউ। ব্যাস, কোনো চিন্তা নেই, ঝটপট বানিয়ে ফেলা যায় এই আলু বাদামের চাউমিন। তবে আমার কাছে গাজর ছিল বলে এখানে আমি দিয়েছি, তোমরা চাইলে শুধু আলু আর বাদাম দিয়েও করতে পারো। এবার আলু আর গাজরে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এবার 2 থেকে 3 মিনিট পর ভালোভাবে ঢাকা খুলে আমি আলুটা আরেকবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দেখে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন। আমরা কিন্তু ছেলেবেলায় এই আলু বাদামের চাউমিন অনেক খেয়েছি। মায়েরা আমাদেরকে টিফিনে দিতেন, সত্যি কি ভালো স্বাদ। এবার এই চাউমিনে আমি দিয়েছি অল্প কিছুটা পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি এই কোনো রান্নায় খুব বেশি ঝাল দিই না, কারণ যেহেতু আমার বাচ্চা এই খাবারগুলো খায়, আমি খুব বেশি ঝাল এখানে দিতে পারি না। তবে তোমরা যদি চাও অবশ্যই কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা আমি বাড়িতেই বানাই। যদি তোমরা কমেন্টে জানাও তাহলে অবশ্যই আমি এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে চাউয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, চাউটা যখন আমরা নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই থাকবে। তোমরা কারা কারা এরকম আলু বাদাম দিয়ে ঝটপট চাউ বানিয়ে ফেলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে আমার পরবর্তী রান্নার ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবার এখানে আমি হাই ফ্লেমে চাউটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। দেখো, চাউমিন আজকের মতো একদম রেডি হয়ে গেছে। আজকের মতো বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।